বক্তব্য রাখছি। আপনারা যারা ইউটিউব চালান, আমার খুব দুর্ভাগ্য, আমি আপনাদের ভালোবাসা পাইতে পারলাম না, বা আমি ১০০ কথা বললে ২টা কথা আমার ভুল হইতে পারে। ওই ভুলটাকে আপনি কিন্তু কিছুক্ষণ পরে সবসময় বাজাইবেন। ওই যে ৯৮টা কথা যে বলছি দেশের জন্য, এটা কিন্তু একবারও বাজাবেন না। এটা সবাই করতেছে। আমাকে ঐদিন একটা টক শোতে নিয়ে গেল। একটা একটা আপনার মতো না, ধরেন একটা টেলিভিশন সেন্টারে, প্রাইভেট টেলিভিশন সেন্টারে এক ভদ্র মহিলা জি। আমার সাথে ২০ বছর আগে থেকে পরিচিত। উনি খুব ভালো সঞ্চালক। বহু অনুরোধ করতে করতে নিয়ে গেলেন এবং বললেন যে আপনি একক অনুষ্ঠান করবেন, আপনি যেমন করছেন আজকে। আমি সেই কথাই গেলাম, গিয়া দেখলাম একজন ভদ্রলোক বসে আছে। আমি বললাম, আপনি তো বললেন একক, তো এখন আরেকজনকে আনলেন। আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো কথার বরখেলাপ করলেন। আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যালো, জি জি আপনি কি জি জি আমি শুনছি, আমার আমি শুনছি। জি। পরে দেখলাম আরেকজন আইসা জি আমি বসছে। শুনছি। উনি একজন সমন্বয়ক ছিলেন, একজন ছাত্র নেতা ছিলেন। ইদানিং আবার নতুন যে পার্টিটা হয়েছে নাগরিক কমিটি, জি। সেই নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টি, পার্টির জাতীয় এখন নাগরিক লিডার, পার্টি। জাতীয় নাগরিক পার্টির লিডার। বাচ্চা বয়স, ভালোই লাগে দেখতে। আমি বললাম, ঠিক আছে, আপনারা দুজনে আলোচনা করেন, আমি করব না। আমি যখন এসে পড়বো তখন কান্নাকাটি শুরু করলো ওই সঞ্চালক ভদ্র মহিলা। আপনাকে আমি এককভাবে নামটা বলে দিব। উনি আমার সঙ্গে খুব অসততা করলেন বলে আমার মনে হলো। আধা ঘন্টা আমার হাতে ধরা, অনুরোধ করা, ফজলু ভাই আমার ইজ্জতটা আপনি মারেন না, খুব ভালো হবে। তারপর ওই ছেলেটি, নাগরিক কমিটির ছেলেটি উঠে আসলো, স্যার স্যার আমি করব না, স্যার আপনি করেন, স্যার আমি করব না। একেবারে মানে সাংঘাতিক অবস্থা। আমি দেখলাম জিনিসটা খুব অসুন্দর হয়ে যাচ্ছে। তখন বললেন যে ঠিক আছে, তুমিও বসো, আমরা তিনজনেই কথা বলি। এক পর্যায়ে আইসা ওই ভদ্রলোক যিনি আগে ছিলেন, উনি প্রথম পরিচয় দিয়েছে উনি একজন সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট। তাকে পরিচয় করাইছে আমাকে আগে, উনি বলেন নাই আমাকে। পরে জানলাম যে না, উনি একজন বুদ্ধিজীবী। ঠিক আছে, উনি এক পর্যায়ে বসলেন। রাজনীতিবিদদের সবই খারাপ এবং এদেরকে দেশের মানুষ খুব ঘৃণা করে সবাইকে। এই ধরনের কথার পরে আমার স্থির থাকা, কারণ আমার জীবনে এই যে আপনার সাথে বসে কথা বলতেছে, একটা টেবিলের মধ্যে ৬ জন বসতে পারি না খাওয়ার জন্য। বাড়িতে পাতিদের একটা ঘর আছে, সেই ঘরে আইসা কষ্টে সৃষ্টে থাকি, অথচ আমি হলাম সিভিল অ্যাডভোকেট বাংলাদেশের, কত কিছু, কিন্তু আমি ভাড়ার বাসায় থাকি। এখন উনি যদি এক কথায় বলে ফেলে সমস্ত পলিটিশিয়ানরাই হইল দুর্নীতিবাজ, মানুষ তাদেরকে ঘৃণা করে, আমি একটু প্রতিবাদ করি। এইটা নিয়ে সারাদিন প্রচার করতেছে ফজলুর রহমান। আমি বলছি না, আপনি তো এটা বলতে পারেন না, সব রাজনীতিবিদ দুর্নীতিবাজ এবং ঘৃণা করে দেশের মানুষ। যা হোক, এখন আপনার কথার উত্তরটা